থাকা। অধিকাংশ মানুষ কোরআন সুন্নাহ বুঝে না, যার কারণে বিদআতের উৎপত্তি এবং প্রচলন ঘটেছে। 2, প্রবৃত্তির অনুসরণ, মন যা চায় তাই করে, এটা কোরআন সুন্নায় আছে কিনা বিবেচনা করে না, এই কারণে বিদআতের প্রচলন ঘটেছে। 3, জাল জয়ীফ হাদিস, সহি হাদিস তো বুঝেই না, জাল জয়ীফ এসে সমাজকে দখল করে নিয়েছে। জাল জয়ীফ হাদিসের অনুসরণ করতে গিয়ে সহি হাদিসের বিপরীতে বিদআত চালু হয়েছে। 4, তাকলিদ বা অন্ধ অনুসরণ, আমরা মনে করি অমুক মাদ্রাসা বড় মাদ্রাসা, এখানে যা হয় সবই সঠিক, অমুক হুজুর বড় হুজুর, ভালো কণ্ঠস্বর, এত এত ডিগ্রি আছে, উনি যা করেন সব সঠিক, এই যে ধারণা আমার পীর মাশায়েখ যা করেন তাই সঠিক, এই অন্ধ তাকলিদের কারণে মূলত বিদআতের উৎপত্তি এবং ক্রমবিকাশ ঘটেছে, প্রচলন ঘটেছে। 5, অমুসলিমদের আচার অনুষ্ঠানের প্রভাব, আমরা কিছু কিছু বিষয় অমুসলিমদের কাছ থেকেও ধার করেছি ধর্মের, সেই বিষয়গুলো বিদআত এবং সেটা এখনো আমাদের কাছে প্রচলিত আছে। সময় স্বল্পতার কারণে আমি উদাহরণ দিয়ে যেতে পারছি না। 6, কোরআন সুন্নাহর দলিলকে গুরুত্ব না দেওয়া, আমি যে কাজটি করছি, আপনি যে কাজটি করছেন, এটা দলিলের সাথে মিল আছে কিনা এই গুরুত্ব না দেওয়ার কারণে মূলত আমাদের মাঝে বিদআতের প্রচলন হয়েছে। 7, বিভিন্ন মতাদর্শের প্রভাব, খারেজি, মুরজিয়া, মুতাজিলা, শিয়া, এইরকম ধরনের, ব্রেলভি, দেওবন্দি, এরকম কত যে মতভেদ আছে, মতবিরোধ আছে, সেই সব মতবাদের প্রভাবে মূলত সমাজে বেদাতের উৎপত্তি ঘটেছে এবং প্রচলন ঘটেছে।